যিশু আমাদের কে সেটা আগে জানতে হবে। মতি 1:21 বাক্য এমন বলবে মানুষ চাঙ্গা হবে। চাঙ্গাই কোথা থেকে আসে? বাক্যের ঈশ্বরের মধ্য বাক্য থেকেই মধ্যে দিয়ে। চাঙ্গাই হালেলুয়া। আসে। হালেলুয়া। তাই বলি বাক্য নাই তো ভাষা ভাষা নাই। নাই। মতি লিখিত সুসমাচার 1:21 আমরা পড়ব। এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। আজকে আমেন। ত্রাণ কে করছে? প্রভু যিশু। অর্থাৎ যিশুর নামেই কি হয়? ত্রাণ হয়। যিশুর নামে মুক্তি হয়। ত্রাণ মানে হচ্ছে মুক্তি। আজকে মুক্তি হতে গেলে আমাদের সেই যিশুর নামকে ব্যবহার করতে হবে। আমাদের জীবনে এই জন্য প্রথম হেডিং কি আছে? আমাদের জীবনে যিশুর ব্যবহারের প্রয়োজন। আমেন। আমেন। ত্রাণ মুক্তি পেতে গেলে, আজকে শান্তি পেতে গেলে আজকে আমরা প্রভুর নিকটেই আসি। হালেলুয়া। আর প্রভুকে যখন আমরা জেনেছি প্রভুকেই যেন আমরা সান্নিধ্যে রাখতে পারি এবং প্রভুর কাছেই যেন থাকতে পারি। হালেলুয়া। আমরা জানি মুক্তির মূল্য তিনি দিয়েছেন, বহুমূল্য রক্ত তিনি আমাদের জন্য ঝরিয়েছেন, ত্রাণ দিয়েছেন, মুক্তি দিয়েছেন। হালেলুয়া। আমেন। এবারে আমরা যাব প্রথম সামুয়েল। ভালো করে দেখো, প্রথম সামুয়েল। সেদিন ভক্ত দাউদ তখন বালক ছিল, তখন কার নামে সেই শয়তানকে হারিয়েছিল? কোন শয়তানকে হারিয়েছিল বলো তো? আমি এখনো বলিনি, আমি এখন বলবো। প্রথম সামুয়েল আমি এখন বলিনি, আমি কোশ্চেনটা করছি। তখন বালক ছিল, ভালো করে বোঝো, তখন কোন শয়তানকে সে হারিয়েছিল? সবাই কিন্তু জানো, আমি এক্ষুনি বললে পরে সব বলবে হ্যাঁ আমি জানি। প্রশ্ন করব আমি, কিন্তু একমাত্র তোমরা পড়ো ঠিকই, কিন্তু তোমাদের দিমাগে একদম থাকে না। ভক্ত দাউদ তো ছোট বালককালের কথা বলছি, যখন গলিয়াত সেই শয়তানকে কি করেছিল? পরাজিত করেছিল। এবার দেখি আমরা প্রথম সামুয়েল 17 অধ্যায় 17 অধ্যায় 445 পৃষ্ঠা পুরাতন নিয়মে। অধ্যায় 43 থেকে 448 পৃষ্ঠা। পেয়েছো? 448 পুরাতন নিয়মে 43 থেকে পুরোটা না, 43 থেকে 47। পেয়েছো তোমরা? বলে পড়ো, একজন পড়ো। পরে ওই ফলিস্তীয় দাউদকে কহিল, আমি কি কুকুর যে তুই দণ্ড লইয়া আমার কাছে আসিতেছিস? আর সেই ফলিস্তীয় আপন দেখবানের নাম লইয়া দাউদকে শাপ দিল। ফলিস্তীয় দাউদকে আরো কহিল, তুই আমার কাছে আয়, আমি তোর মাংস আকাশের পক্ষীগণকে ও মাঠের পশুদিগকে দিই। তখন দাউদ ওই ফলিস্তীয়কে কহিলেন, তুই খড়গ, বর্ষা ও শল্য লইয়া আমার কাছে আসিতেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে তুমি যাহাকে টিটকারি দিয়াছ তাহারই নামে তোমার নিকটে আসিতেছি। আমেন। অদ্য সদাপ্রভু তোমাকে আমার হস্তে সমর্পণ করিবেন, আর আমি তোমাকে আঘাত করিব, তোমার দেহ হইতে মুন্ড তুলিয়া লইব। এবং ফলিস্তীয় যে সৈন্যের সব অর্ধ শূন্যের পক্ষীগণকে ও
ভূমির পশু দিগকে দেব, তাহাতে ইসরায়েলের এক ঈশ্বর আছে, ইহা সমস্ত পৃথিবী জানিতে পারিবে। আমি কতদূর বলেছি? 45 পদ পর্যন্ত বলেছি, তাই তো? 47 43 থেকে 45 বলেছি। 45। তখন দাউদ ওই পলিশটিকে কহিলেন, তুমি খড়গ বর্ষ শল্য লইয়া আমার কাছে আসিতেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে তুমি যাকে টিটকারি দিয়াছ তাহারই নামে তোমার নিকটে আসিতেছি। আজকে কার নামে? পুরাতন নিয়মে আবার কার নামে দেখি? যে আমেন, সদাপ্রভুর নামে। আর নতুন নিয়মে কার নামে? যিশু নামে। সদাপ্রভুই অর্থাৎ ঈশ্বর পিতা, আমরা সেটা পড়ছিলাম না, বলছিল পিতা পুত্র পবিত্র আত্মা, তিন ব্যক্তি এক ঈশ্বর। আমেন। আর এই ঈশ্বরের নামে অর্থাৎ সদাপ্রভুর নামে কি করেছিল সেদিন? সেদিন দাউদ এসেছিল, তাই না? সে এসেছিল কি নিয়ে? সে শয়তান গলিয়াত বীর কি নিয়ে এসেছিল? আমি কি বলেছি? গলিয়াত বীর কি নিয়ে এসেছিল? আমেন, আমেন। এটা লেখা রয়েছে, তোমরা ভুলে যাচ্ছ কেন? চলো, এসব কিছু নিয়েছিল, কিন্তু দাউদ কি নিয়েছিল? সদাপ্রভু সদাপ্রভুর নামে। সদাপ্রভুর বাক্য তার জীবনে ছিল। একটু আগে বলছিলাম বাক্য নেই তো ভাষা নেই, বাক্য নেই তো জীবন নেই, বাক্য নেই তো কিছুই নেই। বাক্য আছে তো সদাপ্রভুর বাক্য, সদাপ্রভু সেদিন তার সঙ্গে সঙ্গে ছিলেন। বালক অবস্থা থেকে তিনি কি করেছিলেন? তার সঙ্গে সঙ্গেই ছিলেন। আমেন। যার জন্য সেই শয়তানকে, গলিয়াত বীরকে তিনি কি করতে পেরেছিলেন? বধ করে ফেলতে পেরেছিলেন। আজকে দিয়াবলকে বধ করার জন্য আমাদের যিশুর নাম, সেই সদাপ্রভুর নাম আমাদের নিতেই হবে। আমরা অনেক সময় ভুলে যাই, আমরা এদিক ছুটি ওদিক ছুটি সেদিক ছুটি, কিন্তু আসল যে যার তার নাম নিতে হবে, নাম নিয়ে যখন আমরা কার্য করব বা আমরা ডক্টর কবিরা যাই কিছু করি না কেন, যখন নাম নিই তখন আমরা কি করি? উদ্ধার পাই, সুস্থতা লাভ করি, আরোগ্যতা সাধন আমাদের যিশু দেন। হালেলুয়া। আমাদের কিছুই করতে পারে না। শয়তান আমাদের ভয় দেখাবে। গলিয়াত বীর সেদিকে ভয় দেখাচ্ছে। ওই তো তুই আসছিস, তোর মাংস আছে, হ্যাঁ আকাশের পাখিগণকে, বনে পশুদের সকলকে খাওয়াবো। কত সুন্দর কথা। আজকে শয়তানের ঠিক টার্গেট আমাদের মাংসের উপরে। ভালো করে বোঝো, মাংসের উপরে, দেহের উপরে তারা এইভাবে আমাদেরকে খেয়ে নিতে চায়, কিন্তু আত্মা হচ্ছে প্রভুর দান। আত্মা হচ্ছে প্রভুর দান। আত্মার সাথে ছলনা করতে সে পারে না। আত্মা, এই জন্য ঈশ্বরের আত্মার অনেক শক্তি। সেই পবিত্র আত্মা সেদিন কি ছিল? তার সঙ্গে সঙ্গেই ছিল, দাউদের সঙ্গে সঙ্গেই ছিল। হালেলুয়া। এবার আমরা যাব ফিলিপিও, তাড়াতাড়ি বার করবে। কত? 397 ফিলিপিও 2 অধ্যায় 2385-95 পৃষ্ঠা, নতুন নিয়মে 395। ফিলিপিও 2 অধ্যায় 6 থেকে 11 পদ। কি? ঠিকই আছে, ঠিকই। একদিন পড়ো। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকায় ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মানুষদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশ মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদমিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন
যাহার নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গমত পাতাল নিবাসীদের সমুদ্র জানুপাতিত হয় এবং সমুদ্র জীবাহ যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। এইরূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। একমাত্র কার নামে? যিশুর নামে। সেদিন সদাপ্রভুর নামে কে এসেছিল? দাউদ এসেছিল না? আর আজকে যিশুর নামে স্বর্গমর্ত পাতাল, ভালো করে দেখো কি বলছে, স্বর্গমর্ত পাতাল নিবাসী সমুদায় জানু, সমুদায় সৃষ্টির মানুষ কি হবে? তার কাছে কি হবে? পতিত হবে। একমাত্র কার নামে? যিশুর নামে। তারপর কি বলছে? সমুদায় জিহ্বা, আজকে প্রত্যেক জিহ্বা দেখো তার প্রশংসা করছে, তার স্তব করছে, একমাত্র কার নামে? যিশুর নামেই করছে। ভালো করে বুঝতে পেরেছো? যিশু খ্রিস্টই প্রভু, এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। আজকে মহিমান্বিত কাকে করছি আমরা? সে পিতা ঈশ্বরকেই করছি। পুত্রের মাধ্যমে পিতা ঈশ্বরকে কি করা হচ্ছে? মহিমান্বিত করা হচ্ছে। ভালো করে বুঝতে পেরেছো? এই জন্য বলছে পিতা, পুত্র, পবিত্র আত্মা, তিন ব্যক্তি এক ঈশ্বর। আমেন। তাই তো? পুত্রের মধ্যে দিয়ে, তাই বলছে দেখো তিনি কি করলেন? ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না। যিশু পৃথিবীতে এসেছিলেন কিন্তু তিনি মানুষ বেশে এসেছিলেন, কিন্তু তিনি তো ঈশ্বর। কিন্তু তিনি কি সেই সিংহাসনে বসে আছেন? তিনি বসে থাকলেন না, তিনি কি করলেন? মানুষী বেশে তিনি আসলেন। তিনি ঈশ্বরের রূপে সেখানে স্থিত ছিলেন না। তাই প্রভু বাক্যে বলছে দেখো, ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলাম, কিন্তু আপনাকে শূন্য করেছিলেন। আর কি করলেন? দাসের রূপ ধারণ করে মনুষ্যদের সাদৃশ্যেই জন্মিলেন। আমি একটু আগে বললাম মনুষ্যদের সাদৃশ্যেই জন্মিলেন পৃথিবীতে। তাই বলছিলাম স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদবী। সিংহাসনে থাকার কথা, রাজা তিনি, কিন্তু রাজা হয়ে তিনি পৃথিবীতে সেই ঈশ্বর স্বরূপ হয়ে থাকলেন না, তিনি মানুষ বেশে আসলেন। দাসের রূপ কি করলেন? ধারণ করলেন। নিজেকে কি করলেন? শূন্য করলেন। তিনি কি সেই রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিল? একদম কি হচ্ছে সাধারণ পরিবার না, দরিদ্র পরিবারে, কি গোয়াল ঘরে। দেখো রাজা কোথায় জন্মাচ্ছে? গোয়াল ঘরে। সেই গোয়াল ঘরে তিনি জন্মেছিলেন। তিনি মানুষ বেশি কি করলেন? পৃথিবীতে আসলেন। কাদের ত্রাণ দেওয়ার জন্য? একটু আগে বলছিলাম আমাদের জন্য, পাপী তাপী মানুষের জন্য ত্রাণ দিতে তিনি আসলেন, মুক্তি দিতে তিনি আসলেন। হালেলুয়া। তাই প্রভু বাক্যে এবং আকারে প্রকারে, একটু আগে বলছিলাম আকারে প্রকারে মনুষ্য বধ, মানুষের ন্যায়, তার মানে বুঝতে পেরেছো? মনুষ্য বধ প্রত্যক্ষ হইয়া আপনাকে কি করলেন? অবনত করিলেন। এত বড় সে কি রাজা, সে ঈশ্বর, সে পিতা ঈশ্বর, সে কি করে নিজেকে নত করলেন। আমাদের আজকে হাসি পায়, আমাদের আজকে অনেক কিছু হয়, হ্যাঁ, আমাদের একে দেখলে তাকে দেখলে কি হয়? আমাদের নানা রকম মনের ভিতরে আনন্দ, নানা রকম এটা হয়েছে ঠিক হয়েছে, এটা হয়েছে ঠিক হয়েছে, আনন্দ খুশি। কিন্তু আমাদের খুশি না, আমাদের কি করছে? অবনত হতে বলেছে, নত হতে বলেছে, তাই না? কিন্তু আমরা নত হতে পারি না, আমরা নিজেকে উন্নত করতে চাই। এই জন্য প্রভু বলেন যে নাকি নত তাকে উন্নত করা যাইবে। আমেন। আর যে নাকি উন্নত তাকে নত করা যাইবে। ঈশ্বরের বাক্যে তাই বলছে না যে শ্রেষ্ঠ আসনটা খোঁজে তাকে নতই করা হবে, যে নাকি সে পিছে এসে বসবে তাকে সে উন্নত করবে। হালেলুয়া। বিবাহ বোঝে ঈশ্বর একটা দৃষ্টান্ত তিনি এই রূপ দিয়েছিলেন। হালেলুয়া। আজকে পর্যন্ত তিনি তাই বলছেন, আমি যেমনি নিজে শূন্য হয়ে নিজের দাস রূপ ধারণ করেছি, তোমরাও তাই হও। দাসের রূপ ধারণ করো। দাসের রূপ কি করে ধারণ করব? আমরা কি করব? সেই যে গরিব তার সঙ্গে কি করব? ভালো ব্যবহার করব। যে নাকি বেশ খুব মানে হয়তো তার খুব চিন্তা বা সে খুব দুঃখী, তার সাথে কি অবশ্য সামিল হব। এইভাবে কি করব? আমরা পরস্পরকে ভালোবাসবো, প্রেম করব। আমাদের মধ্যে আমি একটু আগে আজকে রাতে পড়ছিলাম, কালকে রাতে, যে প্রেম ভিন্ন, আমরা প্রথম করিন্থীয়তে পড়ছিলাম, প্রেম ভিন্ন আমরা কিছুই করতে পারি না। প্রেমই হচ্ছে সবকিছু শেষ হয়ে যাবে, বিশেষ বিশেষ ভাষা থাকলেও শেষ হয়ে যাবে, কিন্তু প্রেম কখনো শেষ হয় না। আর প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে প্রেমই তিনি করেছিলেন, আর প্রেম করতেই তিনি পৃথিবীতে এসেছিলেন।
হালেলুয়া। তাই প্রভুর বাক্যে কত সুন্দর বলছে, আকারে প্রকারে মনুষ্যবাদ প্রত্যক্ষ হইয়া আপনাকে কি করলেন? অবনা থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত কি হলো? আজ্ঞাবহ আজ্ঞাবহ হইল। তার আজ্ঞা। এত